হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম, ইয়োর ইংলিশ এডুকেটর বিশ্বজিৎ স্যার। আজকে আমি তোমাদেরকে প্রিপারেশন থেকে একটি ক্লাস করাবো, ঠিক আছে? তো ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলে প্রিপারেশান মোটামুটি অনেকটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রিপোজিশন প্রি মানে কি? দেখো, প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি? প্রি মানেই হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি? অবস্থান। প্রিপজিশন মানে তাহলে কি? পূর্বে অবস্থান। তাহলে প্রিপজিশন কোথায় বসে? পূর্বে বসে। কিসের পূর্বে? নাউনের পূর্বে, ঠিক আছে? কোনো কিছু নাম বা কোনো কিছু নাউন, অ্যাকচুয়ালি যে সাবজেক্ট অবজেক্ট যেগুলো হয়, নাউন প্রোনাউন, এদের আগে কি বসে? প্রিপজিশন বসে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে? দ্য রিভার, নদী। দ্য রিভার, নদীটি। দা মানে কি? টি, টয়সিটি। দ্য রিভার, নদীটি। ফ্লোজ, বয়ে যায়। ড্যাশ দ্য ব্রিজ, ব্রিজের কোন দিক দিয়ে নদী বয়ে যায়? ব্রিজের নিচ দিয়ে না, ব্রিজের মধ্যে দিয়ে তো যায় না। ব্রিজ যদি একটা হয়, এটা ব্রিজের মধ্যে দিয়ে তো যাবে না, ব্রিজের নিশ্চয় নিচ দিয়ে যাবে। তাহলে ব্রিজের নিচ দিয়ে যায়। তাহলে দেখো, ইন মানে কি? ইন মানে মধ্যে, আন্ডার মানে নিচে, বিলো মানেও নিচে। তো আমরা এই যে দ্য রিভার ফ্লোজ দ্য ব্রিজ, এখানে আমরা কি ইউজ করব? আন্ডার ইউজ করব। আন্ডার মানে নিচে, সেই ব্রিজের নিচ দিয়ে নদী কি করে? বয়ে যায়। তাহলে এখানে কি হবে? আন্ডার হবে, UNDER, আন্ডার। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য ভিজিটর্স মানে কি? যারা পরিদর্শক, তারা। লুক, তাকায়। টাইগার, ড্যাশ টাইগার, বাঘের দিকে তাকায়। তাহলে এখানে কি হবে? ওয়ান হবে। ওয়ান মানে তো বাঘের ওপরে, ইন মানে বাঘের মধ্যে, অ্যাট মানে দিকে, দিকে, নির্দিষ্ট দিকে বোঝালে কি বসাই আমরা? অ্যাট বসাই। তাহলে দ্য ভিজিটর্স লুক, এখানে কি হয়ে যাবে? অ্যাট দ্য টাইগার। দ্য ভিজিটর্স লুক অ্যাট দ্য টাইগার। নেক্সট কোশ্চেন কি বলেছে? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কি বলেছে? ডু নট ক্রুয়েল। তো কি বলেছে? ডু নট ক্রুয়েল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর কি বলেছে? ব্রাদার। তাহলে ডু নট ক্রুয়েল ব্রাদার। তাহলে বিটুইন এখানে বলেছে, বিটুইন, অ্যামং আর উইথ। বিটুইন কখন আমরা ইউজ করি? দুজনের মধ্যে, যখন দুজনের মধ্যে বোঝাই তখন আমরা কি ইউজ করি? বিটুইন ইউজ করি। যখন দুজনের মধ্যে বোঝাই তখন আমরা কি ইউজ করি? বিটুইন ইউজ করি। আর অ্যামং কখন ইউজ করি? যখন 2-এর অধিক, 2+ হয়, 2-এর অধিক যখন হয় তখন আমরা কি ইউজ করি? অ্যামং ইউজ করি। আর উইথ মানে সাথে দিয়ে। উইথ মানে কি? সাথে, উইথ মানে সাথে দিয়ে, এরকম মিনিং করে। তাহলে দেখো, ডু নট ক্রুয়েল, এখানে শুধু ব্রাদার আছে, যেটা কিনা একজন, শুধুমাত্র একজন। তাহলে এখানে আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব। ডু নট ক্রুয়েল উইথ ব্রাদার, ভাইয়ের সাথে ঝগড়া করো না। উইথ, এখানে কি ইউজ করব? উইথ। ডু নট ক্রুয়েল উইথ ব্রাদার, ভাইয়ের সাথে ঝগড়া করো না। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন, দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড। দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড কোথায়? দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড, দ্য রিভার আছে। তাহলে দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড, রিভারের কোথায়? বিসাইডস মানে কি? বিসাইডস মানে ছাড়া। বিসাইড মানে এটা ভেবে না পাশে, এই বিসাইড মানে পাশে, BSIDE, এই বিসাইড মানে পাশে, আর এই বিসাইডস মানে এস যুক্ত হয়েছে মানে ছাড়া। বাই মানে কি হবে? বাই মানে পাশে, এই বাই মানে পাশে, আর ওয়ান মানে তো ওপরে। তাহলে দেখো, দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার, নদীর পাশে। বাই দ্য রিভার, রিভার মানে নদী, আর নদীর পাশে। তাহলে এটা কী হবে? দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার, নদীর পাশে অবস্থিত। নদীর পাশে সিচুয়েটেড মানে কি? সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত, ঠিক আছে? তো দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার। নেক্সট কোশ্চেন কি বলেছে? হি লিভস মুম্বাই। তো এখানে কী হবে? ইন হবে না থ্রু হবে না ইনসাইড হবে? ইন মানে মধ্যে, থ্রু মানে হচ্ছে মাধ্যম কোনো কিছুর, ইনসাইড মানে ভেতরে। তাহলে দেখো, বড় জায়গার আগে আমরা কি বসাই? বড় জায়গার আগে
ইন বসাতে হয়, কি বসাতে হয়? ইন বসে। আর ছোট জায়গার আগে ছোট জায়গার আগে কি বসে? অ্যাড বসে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা ভালোভাবে মাথায় রাখবে, এটা একটা, এটা একটা। তাহলে দেখো হি লিভস ইন হবে, এখানে ইন হবে, ইন মানে মধ্যে। আর বড় জায়গার আগে কী বললাম? বড় জায়গার আগে ইন বসে, সেই কারণে এখানে কী হবে? ইন হবে। হি লিভস ইন মুম্বাই, সে কোথায় বাস করে? সে মুম্বাই বাস করে। মুম্বাই একটা কি বড় শহর না? ঠিক আছে, নেক্সট কি বলেছে? মাই ফ্রেন্ড লিভস কল্যাণী। তো মাই ফ্রেন্ড আমার বন্ধু, সে কোথায় বাস করে? কল্যাণীতে থাকে। ঠিক আছে, তো কল্যাণী একটা ছোট জায়গা, তার জন্য আমরা কি বসাবো? দেখো ফর্মুলাতে পেয়ে গেছো তোমরা, এখানে অ্যাড বসাতে হবে। এখানে অপশান কী কী ছিল? ইন মানে মধ্যে, কল্যাণীর মধ্যে। ইন তো যখনই জায়গার ক্ষেত্রে বলবে তখন ইন যদিও থাকে, ইন সবসময় বড় জায়গার ক্ষেত্রে ইউজ হয়, আর অ্যাড সবসময় ছোটো জায়গার ক্ষেত্রে ইউজ হয়। অ্যাক্রস মানে তো এপার ওপার, বাইরে হয়ে যাচ্ছে, অ্যাক্রস হবে না, সেই আমাদের এখানে কী হবে? অ্যাড হবে। তাহলে মাই ফ্রেন্ড লিভস অ্যাট কল্যাণী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে? দে নিড এ বোট টু গেট দ্য রিভার। মানে দে নিড, তাদের একটা কি একটা দরকার? একটা নৌকার দরকার। টু গেট দ্য রিভার, রিভারটাকে কী করে? নৌকা কিসের জন্য দরকার? নদীর এপার ওপারের জন্যে, নদী পারাপারের জন্যে। তাহলে এখানে অ্যাক্রস হবে না ইন হবে না বাই হবে? অ্যাক্রস মানে এপার ওপার, ইন মানে মধ্যে, বাই এটাও হবে না, বাই মানে তো পাশে, ইন মানে মধ্যে, এটাও হবে না। আমাদের অ্যাক্রস ইজ দ্য রাইট আনসার। অ্যাক্রস মানে হচ্ছে এপার ওপার। তাহলে কী হবে? দে নিড এ বোট টু গেট অ্যাক্রস, ACROS, অ্যাক্রস দ্য রিভার। নদীটা এপার ওপার করার জন্য আমাদের কি দরকার? একটা নৌকোর দরকার। এই অ্যাক্রস দ্য রিভার একটা বোট দরকার, একটা নৌকোর দরকার। তারপর নেক্সট কি বলেছে? 6 হয়ে গেল, 7 হয়ে গেল, 8। 8-এ কী বলেছে? সামওয়ান ইজ স্ট্যান্ডিং। সামওয়ান ইজ স্ট্যান্ডিং, কেউ কী করেছে? ইজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে। বিহাইন্ড 2 1, 2 মানে তো দিকে, 1 মানে তো উপরে, বিহাইন্ড মানে কি? পিছনে। বিহাইন্ড মানে পিছনে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে। তো সামওয়ান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, আমার পিছনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, তার আগে আমি একটা ক্লাসটা শেষ করার একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিতে চাই। যারা যারা মানে আমার আমার বাড়ির আশেপাশে বা লোকালিটির মধ্যে আছো, তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। তো অ্যাডমিশন এখানে কি দেখো, নোটিশটা কি দিয়েছি? অ্যাডমিশন ইজ গোয়িং অন ফর অফলাইন ব্যাচ ফ্রম ক্লাস 5 to 10। ক্লাস 5 থেকে 10-এ যে সমস্ত নতুন যারা স্টুডেন্ট আছো তারা আমার সাথে যোগাযোগ করবে। তো আমি যে সাবজেক্টটা মেনলি পড়াই সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট পড়াই, যেহেতু আমি ইংলিশ অনার্স করেছিলাম। ঠিক আছে, তো প্লাস এবার থেকে আমি আমি 1 বছর পড়ালাম, তো এবার থেকে আমি আর্টসটাকেও ইনক্লুড করেছি। ঠিক আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। ঠিক আছে, এই 4টে সাবজেক্টকেই আমি পড়াবো। ঠিক আছে, তো ক্লাসটা শুরু হবে, ক্লাস উইল স্টার্ট ফ্রম 2 জানুয়ারি 2024। তো 2024-এর 2 জানুয়ারি থেকে আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো ডিটেল ইনফরমেশনের জন্য তুমি আমার এই যে নাম্বার, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, তো আরেকটা কথা, যারা যারা ক্লাসে নতুন থাকবে, ঠিক আছে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, যাতে তোমাদের এরকম যে নতুন নতুন ভিডিওগুলো তোমরা ক্লাসগুলো যেন একবারে হাতের কাছে পাও, প্লাস তোমরাও যেন কোনো কিছু শিখতে পারো ইংলিশটাকে। ঠিক আছে, তো এটাই আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো আগামী দিন আমি এক ক্লাস দেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ওপর। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি করিয়েছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে, তো এবার করাবো নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো ক্লাসটা এই পর্যন্তই আমি আজকে শেষ করছি। তো যারা যারা নতুন আছো তোমরা এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তো 2 জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।